মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারে ইরানকে কোণঠাসা করার আর্জি জানিয়েছিল আরব আমিরাত। অন্য সব উপসাগরীয় দেশকে পাশ কাটিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করার খেলায় মেতেছিল তারা, কিন্তু বেমালুম ভুলে গিয়েছিল কয়েক মাস আগেই তাদের ভূখণ্ডে আসতে পড়েছিল ইরানের ধ্বংসাত্মক ড্রোন আর মিসাইল। এবার নিজের ভুল সিদ্ধান্তের চরম মাশুল গুনতে হচ্ছে আমিরাতকে। ইরান এবং তাদের প্রতিরোধ জোট এক্সিস অব রেজিস্ট্যান্ট কড়া জবাব দেয়া শুরু করেছে। গত মঙ্গলবার গভীর রাতে আমিরাতের প্রাণকেন্দ্র জেবেল আলী বন্দর ও শিল্পাঞ্চলে একযোগে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল বর্ষণ করা হয়। স্থানীয়রা জানায় মাত্র ২০ মিনিটের ব্যবধানে পরপর অন্তত ৭টি বিকট বিস্ফোরণে কেঁপে উঠে চারপাশ। মুহূর্তে আগুন ধরে যায় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে। ধোঁয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো আকাশ। ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, মূল বিস্ফোরণের আগে হালকা একটি শব্দ হলেও শহর জুড়ে বাজেনি কোনো বিপদ সংকেত বা সাইরেন। শুধু জেবেল আলী নয়, দুবাইয়ে অভিজাত এলাকা পাম জুমেইরা সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল থমকে যায় এই বিস্ফোরণের শব্দে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ভয়াবহ ক্ষয়ক্ষতির দৃশ্যচিত্র। আন্তর্জাতিক গণমাধ্যম ও টেলিগ্রাম চ্যানেলের খবর, আমিরাতের উপর এই যৌথ আক্রমণের নেপথ্যে রয়েছে ইরান ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সরাসরি হাত। তবে বাস্তব পরিস্থিতি আড়াল করতে মরিয়া আমিরাত। ঠিক কুয়েতের মতো তারাও মিথ্যা অজুহাতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। দাবি করছে এটি কোনো হামলা নয়, বরং জেবেল আলী বন্দরের একটি কারিগরি ত্রুটি বা সাধারণ শিল্প দুর্ঘটনা। কোরআনের যে বাণী ভুল মিত্র বেছে নেয়ার মাশুল সম্পর্কে সতর্ক করেছিল, সংযুক্ত আরব আমিরাত যেন তা ভুলেই বসেছে। সূরা আল মায়েদার ৫১ নম্বর আয়াতকে উপেক্ষা করে দখলদার ইসরায়েলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তারা। ফলে সেই পথভ্রষ্ট নীতি আর মুসলিম বিশ্বের সাথে বিশ্বাসঘাতকতার কড়া মাশুলই যেন এখন তুলে দিচ্ছে ইরান। একদিকে ইসরায়েলের সাথে আমিরাতের বিলিয়ন ডলারের গোপন অস্ত্র চুক্তির গোমর ফাঁস, অন্যদিকে ড্রোন মিসাইলের ধোঁয়ায় আচ্ছন্ন তাদের আকাশ। এবার ইরান কিন্তু একা নয়, ময়দানে নামানো হয়েছে তাদের মদতপুষ্ট পুরো সশস্ত্র আঞ্চলিক মিত্রদের। এই যৌথ শক্তি আজ প্রমাণ করে দিচ্ছে পেছন থেকে ছুরি মারার পরিণামটা কতটা ভয়াবহ হতে পারে।